যারা বাংলাদেশে রাজনীতিতে আসে অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। আমরা যারা অসাধারণ হইতে চাই তাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা লিখে রাখেন প্রত্যেকেই, পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি। অনেকেই পড়ার সময় কি করে, একটানা পড়ে। নো, এই কাজটা করবেন না। পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব জায়গায় দালাল এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে। এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে, কবে যে আমি এখন ভোটর দাঁড়াবো, এবং ওই টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে। আমি সত্যি কথাটা বলতেছি, সব পার্টির একই অবস্থা। আর আপনি কি করেন, যে না আমি হচ্ছি ভদ্রলোক। কিসের ভদ্রলোক আপনি? অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন, আপনি ভদ্রলোক? আপনি হচ্ছেন মিসকা শয়তান। ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর বাটপারকে দিলেন, এই জিনিসটা চিন্তা করে দিয়েন। তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে। There is a very beautiful and interesting video for you. If you enjoyed this video, please follow us, subscribe to the channel, and share it with others. May Allah Almighty fulfill the wishes of your heart. যারা বাংলাদেশে রাজনীতিতে আসে অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে, তবে হ্যাঁ নিয়ম আছে। রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পো স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা হাফিজি করে খাবেন। নো, আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেল্প করার জন্য। এই জন্য রাজনীতি করবেন, অন্য কিছু না। বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি, তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে। এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়জনকে পাইছে? বেশিরভাগে পালাইছে না? কারণ কি, তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, ওদের দরদ বিদেশে, দেশের প্রতি নাই। একটা ভোট দেন, একজনকে নেতা নির্বাচন করেন, তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা, ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা, ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা, ওই লোকটা সত্যি কথা বলে কিনা, ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা, ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখিয়ে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে, বাস, আর কিছু না। বারবার এই কথাটা মাথায় রাখতে হবে যখনই ভোট দেন। যে কোনো, এটা শুধু এটা বলি, শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না, ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন, কাকে করবেন জানেন? যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন, তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। There is a very beautiful and interesting video for you. If you enjoyed this video, please follow us, subscribe to the channel, and share it with others. May Allah Almighty fulfill the wishes of your heart. আমরা যারা অসাধারণ হইতে চাই তাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে আগে বুঝতে হবে। ব্রেইনটা আল্লাহ বানিয়েছে এমনভাবে যে এই ব্রেইনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নাম্বার খাবার যদি আমি বলি 1 নাম্বার, তাহলে সেটা হচ্ছে ঘুম। পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে, যে তুই সারাদিন পড়বি, 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবি। নো, এটা লিখে রাখেন প্রত্যেকেই, পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি। আমি বলছি লিখে রাখেন, পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি, এটা 1 নাম্বার। কি কারণে? আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে, একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে। ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে। 2 নাম্বার জিনিস, অনেকে আছে না পড়তে গেলে কয়ে যাবে পড়া মাথায় ঢুকতেছে না, সহজ বুদ্ধি শিখাই দিই। আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে, শোনেন, কঠিন জিনিস পড়ার আগে একটু ঘুমাই নেবেন। কয় মিনিট? 5 থেকে 7 মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন, ছোট্ট অ্যালার্ম। 5-7 মিনিট ঘুমায় আপনি উঠলেন, উঠার পরে এবং টার্গেট নেবেন যে 15-20 মিনিটে এই পড়াটা পড়বো। অবাক হয়ে যাবেন, ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি, তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুতই পড়াটা কমপ্লিট করবে। যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম, তারপরে একটু পড়লেন, তারপরে একটু ঘুম, এটা সবচেয়ে ইফেক্টিভ। পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে। অনেকেই পড়ার সময় কি করে, একটানা পড়ে। নো, এই কাজটা করবেন না। পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট একটানা সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় 25 মিনিট, সবচেয়ে বেশি। যে ভাই এটা হাইয়েস্ট 25 মিনিট, হ্যাঁ 25 মিনিট পড়ার পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের রেস্ট, তারপরে আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন। কারণটা কি? আপনি যদি একটানা 60 মিনিট পড়েন, ধরেন যে একটানা 60 মিনিট পড়ছেন, তাহলে দেখা যাবে আপনি 78-79 লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন। আর যদি আপনি 10 মিনিট পড়লেন 5 মিনিট রেস্ট, 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 তাহলে 1 ঘন্টায় 4টা 10 মিনিট পাইছেন, 4টা 5 মিনিট। 4টা 5 মিনিট চোখ বন্ধ করেছিলেন, একটু বুক করে শ্বাস নিয়েছেন, ছাড়ছেন, হাঁটাহাঁটি করছেন, আর 4টা 10 মিনিট ঠিকভাবে পড়ছেন। এই 40 মিনিটে আপনার 107 থেকে 108 লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে। তার মানে আপনি চিন্তা করেন, পড়ার মাঝখানে যখন আপনি বিরতি দেন তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায়। আমরা অনেকেই অভিভাবকরা কয় তুই বারবার উঠিস কেন? অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে।
সে যদি একটানা পড়ে তাহলে পড়া খারাপ হবে, আর সে যদি পড়ার মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে। There is a very beautiful and interesting video for you. If you enjoyed this video, please follow us, subscribe to the channel, and share it with others. May Allah Almighty fulfill the wishes of your heart. আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, আপনি যখন পড়া শুরু করবেন না, অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আরেকটা পড়া খুব খারাপ লাগে, এই দুইটাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে, যেটা আবার কেমন ভাই? হ্যাঁ, আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে, বলতেছে ভাই ওই যে কলা পড়া খাওয়াবে, খুব তিতা জাতীয় একটা জিনিস, কাজ করবে না, আমি বোঝার জন্য বলতেছি, কলার মধ্যে দিয়ে খাওয়াইতো। ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পড়া পছন্দ আপনার না, সেটার সাথে একটা মজার পড়া ম্যাচিং করবেন। মানেটা কি? ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ, ইংলিশ বললেন 10-15 মিনিট, তারপরে বললেন জেনারেল নলেজ, তারপরে আবার ইংলিশ বললেন আবার জেনারেল নলেজ, তাহলে হবে কি একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সার হবে। আর শোনেন আরেকটা জিনিস বলি, রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি অটো রিক্সার লাইসেন্সের জন্য 50-60 হাজার 1 লাখ 1.5 লাখ টাকা করে নেয়। এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম, কি ব্যাপার? বলতেছে এটা খুবই দুঃখজনক, যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে। একটা লোক গরিব মানুষ, সে রিক্সা চালায়, অটো চালায়, তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন 60 হাজার টাকা এবং সিন্ডিকেট দালালের সিন্ডিকেট করছেন, অটোর জন্য দেন 1,65,000 1.5 লাখ টাকা। আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি যে কি ব্যাপার শুনি তো, হয়তো আমার সিনেমা আমি মাস্ক পরা দেখি, বলতেছে এরকম যে স্যার এরকম টাকার ছাড়া কেউ দেয় না। তাইলে এই যে 2 নাম্বারিটা হচ্ছে, অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন, কি আপনারা কেউ কিছু বলেন না কেন? তাই দালাল ছাড়া স্যার কাজ হবে না। সব জায়গায় দালাল, এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে। তা আপনি কি মনে করছেন যেদিন সৎ লোক আসবে এগুলো সাইজ করবে না? একটারও এই 2 নাম্বারি টাকা একটা বাস্তব থাকবে না, প্রত্যেকের এই 2 নাম্বারি টাকা শেষ হবে। There is a very beautiful and interesting video for you. If you enjoyed this video, please follow us, subscribe to the channel, and share it with others. May Allah Almighty fulfill the wishes of your heart. এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে, কবে যে আমি এখন ভোটর দাঁড়াবো এবং ও টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে। আমি সত্যি কথাটা বলতেছি, সব পার্টির একই অবস্থা, 2-4টা কম বেশি, বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে। এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন। আমি কোনো এবিসিডি নাম কই না, আমি কোনো পার্টির নাম কই না, যার সাথে মিলবে সে ম্যাচিং করবে। আমার কথা খুবই ক্লিয়ার যে ভাই তোমার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তুমি দেখো। আমি সব জায়গায় বলি, কেউ কোনো জায়গায় এসে আমাকে ভাই ভাই আপনি কোন পার্টি করেন, আমি কই ভাই আমি সৎ যেটা সত্যি যেটা সেটার পক্ষে কই, কোনো পার্টির আমি চামচামি করি না, যেটা সত্যি সেটাই কই, সত্যিটা বলবো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর আপনি কি করেন? কনছেন না আমি হচ্ছি ভদ্রলোক। কিসের ভদ্রলোক? আপনি অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন, আপনি ভদ্রলোক? আপনি হচ্ছেন মিসকা শয়তান। সত্যি কথা কইলাম, এই মিসকা শয়তান গেলে জন্য দেশের এই অবস্থা হয়েছে। হাসিনা যে সময়, আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে। আমি কিন্তু সরকারি অফিসার কখনো কিন্তু এই যে কিছু বলতে পারে না। ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর বাটপারকে দিলেন, এই জিনিসটা চিন্তা করে দিয়েন। বুঝছেন আমার কথা আমি কি বলছি? There is a very beautiful and interesting video for you. If you enjoyed this video, please follow us, subscribe to the channel, and share it with others. May Allah Almighty fulfill the wishes of your heart.